দিনাজপুর বোর্ড 2024। এই দেখো এটা আসছে। এটা কত সহজ দেখো। m ইকুয়াল 234 এবং n ইকুয়াল 247 হলে m মাইনাস, এই যে এটা কিন্তু মাইনাস, এরকম ভাবে থাকলেই মাইনাস। ঠিক আছে, এটার মান কত? এখন তোমাদেরকে আমি করে বুঝাই। আমি তোমাদেরকে এটা প্র্যাকটিক্যালি দেখাবো, কোনো প্রবলেম নেই। এই যে দেখো, তোমাদের সাথে মানে খাতা কলম নিয়ে প্র্যাকটিস করবো, কোনো প্রবলেম নাই। একটা শিখলে তুমি বাকি করে আগে এটা লিখবা, m/n লিখছো, লিখার পর m এর মান বসিয়ে দেবে এখান থেকে। এই সেকেন্ড ব্র্যাকেটটা অনেকেই পারে না, কোনো প্রবলেম নেই, এটা আপাতত তুমি বই শিখে নাও। ঠিক আছে, তাহলে 2 3 4 লিখছো, তারপর এই যে স্ল্যাশ, এই স্ল্যাশ মানে মাইনাস, তারপর সেকেন্ড ব্র্যাকেট n এর মান বসিয়ে দেবে, 2 4 7 বসাইছো। বসানোর পর এই যে বিয়োগ করা শিখো। এখন বিয়োগ করার টেকনিক কি বলছি, যেটা মিল আছে এটা বাদ দাও। 2 আছে এখানে, 2 আছে এটা বাদ। এখানে 3 আছে, এখানে না না 3 নেই। এখানে 4 আছে, এখানে 4 আছে, 4 বাদ। তো 2 ও বাদ গেছে, 4 ও বাদ গেছে, এদিকে কি আছে 3, তাহলে এই 3 লিখো, জাস্ট এই 3 লিখো। উত্তর হচ্ছে 3। কিন্তু স্যার এদিকে যে কি আছে 7 আছে, 7 ও বাদ। এদিকে আমার দেখারও দরকার নেই, বিয়োগের সিস্টেমটাই হচ্ছে, তার উত্তর হচ্ছে 3। দেখছো টেকনিকে? এরকম বিয়োগটা ভালো করে বুঝো। বলছি যেগুলো মিল থাকবে এগুলো বাদ দেওয়ার পর, যেগুলো মিল থাকবে এগুলো বাদ দিয়ে দিবা, বাদ দেওয়ার পর এইদিকে যেটা থাকবে জাস্ট এটা লিখে দিবা। ঠিক আছে, কাজ শেষ তোমাদের। আচ্ছা, কুমিল্লা বোর্ড 2024 আসছে, এই যে 2 নগে আসছে। এটা বলছে নিচের কোনটি এক্স বিলংস টু এন সাজ দেন। এটা কি বোঝায় আমি বলি তোমাদেরকে। এই নাঙ্গল মার্কা যদি একই দিকে ফিরাল থেকে, আমার শর্টকাট, সবকিছু আমার হচ্ছে টেকনিকে। একই দিকে ফিরাল থেকে বাব্বা, ওর আগে একটা সংখ্যা থাকলে এটা থেকে বড়, এবং এখানে যদি একটা সংখ্যা থাকে এটা থেকে ছোট, তার মানে এটা কি 5 থেকে বড়, 7 থেকে ছোট। এর ভিতরে যে সংখ্যাগুলো আছে, এর ভিতরে মৌলিক সংখ্যাগুলো কোনটা? তাহলে আমাকে বলো তো, 5 থেকে বড়। হুম, এই যে বলছিলাম দেখো, 5 থেকে বড় আমি এখানে লিখছি। 5 থেকে বড় মানে হচ্ছে 6, তারপর হচ্ছে 7 থেকে ছোট, তাহলে তো এটা হবে না। তাহলে একটা থাকে শুধু 6, 6 তো আর মৌলিক সংখ্যা না, তার মানে এখানে কোনো উপাদানই নেই। না থাকলে ফাঁকা সেট। ফাঁকা সেট কেমনে জানো? এই যে একটা জিরো দিয়ে এটার ভিতরে একটা মানে কাটবা এটা। ঠিক আছে, এটা হচ্ছে ফাঁকা সেট। এই যে তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখন এটাও ফাঁকা সেট, এটা হবে না, কারণ কি জানো? এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তার উত্তর হচ্ছে এটা। কথা বুঝছো নি? ঠিক আছে। আচ্ছা, তারপর আমি আরো অনেক দেখবো, অনেক দেখবো, আমি দেখাচ্ছি তোমাদেরকে। আমরা অনেক দেখবো আজকে। আমি কি বলছি, একটা লেকচারে তোমাদেরকে অনেক কিছু শেষ করাবো। যারা মনে ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, অনেকেই ভাবতেছো যে স্যার আমি তো পারতেছি না, তুমি পারবা। শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, শেষ পর্যন্ত বলছে দেখো এখানে নিচে কোনটি ফাঁকা সেট, মানে কোনটার উপাদান নাই, একদম নেই। এখন আমি একটা টেকনিকে বলি। এটা কি বলছে জানো, যে 11 থেকে বড় এবং 19 থেকে ছোট। এই শর্তটা কি? 11 থেকে বড়, 19 থেকে ছোট, এর ভিতরে ঋণাত্মক ধনাত্মক ঋণাত্মক, এটা কি পূর্ণ সংখ্যা। তার মানে এটা তো উপাদান আছে, 11 থেকে বড় এবং 19 থেকে ছোট। তো সংখ্যা তো আছে, 12 আছে, 13 আছে, 14 15 আছে, তার মানে এটা ফাঁকা সেট না, এটা হবে না। আচ্ছা, তারপর এটা কি? 23 থেকে বড়, 25 থেকে ছোট, তাহলে তো এটার ভিতরে 24 সংখ্যা আছে, তার মানে এটার উপাদান আছে, যেটা নাই একদম। তারপর মৌলিক সংখ্যা, এই যে মৌলিক সংখ্যা 11 থেকে বড়, 19 থেকে ছোট, তার মানে 11-র পরে মৌলিক সংখ্যা আছে 13। ঠিক আছে, তারপর 17 আছে। তো এটা তো আছে, তার মানে এই তিনটা যেহেতু আছে, এটা নাই, উত্তর হচ্ছে এটা ফাঁকা সেট। ঠিক আছে, আমরা আরো দেখবো, অনেক দেখবো।